This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। আর নয় 4 দেশে এবার থেকে জিএসটি দুটো স্ল্যাব। দেশে 5 এবং 18% হারে জিএসটি উঠে গেল 12 এবং 28% স্ল্যাব। আর এর ফলে অন্তত 175টি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমতে চলেছে। দাম কমবে 33টি জীবনদায়ী ওষুধের। বিমা এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে আর জিএসটি থাকছে না, ফলে বিমার খরচও কমছে। কৃষিকাজে ব্যবহৃত একাধিক সরঞ্জাম যেমন ট্রাক্টর, কীটনাশক, সেচের সরঞ্জামের দাম কমছে। এতে সবজি বাজারেও কিছুটা স্বস্তি মিলবে বলে আশা করা হচ্ছে। দেশ জুড়ে নতুন জিএসটি হার, কি বলছেন ক্রেতা বিক্রেতারা, শুনবো। আগের টেলমার হচ্ছে আপনার 227 হচ্ছে দাম ছিল, ওটা কমে গিয়ে কিন্তু 212 টাকা দাম হয়ে গেল। এরকম প্রত্যেকটা আইটেমেরই দাম আমাদের কমাতে হয়েছে। আমাদের কাছে নতুন প্রিন্ট কিন্তু এখনও পর্যন্ত আসেনি, তা সত্ত্বেও কিন্তু আমাদের কিন্তু জিএসটি অনুযায়ী এমআরপিটাকে আমাদের পুরো মানে কম দামি এমআরপিটাকে লিখতে আমরা বাধ্য আমরা, এবং এটাই আমাদের কাস্টমারকে দিতে হচ্ছে এবং কাস্টমাররা তাতে অবশ্যই সুবিধা হচ্ছে কাস্টমারদের। আমাদের এই 2.5% করে এখন নেওয়া বাধ্যতামূলক। আমাদের সব মেডিসিনই রয়েছে এবং যতটা সরকার কমিয়েছে সেক্ষেত্রে সাধারণ মানুষ, আরও যারা নিম্নবিত্ত সাধারণ মানুষ, তাদের পক্ষে আরও সুবিধা হয়েছে। সেক্ষেত্রে কবে কমবে এতটুকু আমাদের জানা নেই। এখন কোম্পানির ঘর থেকে যতক্ষণ পুরনো স্টকের মাল বেরাবে ততক্ষণ কমার কোনো সম্ভাবনা নেই আপাতত। সেসব বিষয়ে আমাদের জানা নেই, পুরনো দামেই বেচতে হবে এখন পর্যন্ত। তাও এখনো পর্যন্ত বলতে পারছি না, তাও 10 দিন হোক 12 দিন, পুরো মাঝখানে গিয়ে লিখতে পারে। টেট্রা প্যাকের দাম ওইগুলো তো এখনও আসেনি। আমার পুরনো স্টক যা ছিল শেষ হয়ে গেছে। এখন নতুন আসলে পারে তখন বুঝতে পারবে। কতদিন লাগতে পারে কিছু আইডিয়া আছে? ওটা মানে আপনার 2-1 দিনের ভিতরেই চলে আসবে, তখন বুঝতে পারবে। আজ থেকে আমাদের তো জিএসটি লাগু করেছে, কিন্তু আমাদের জিএসটি তো আগেকার স্টকটা তো আমার ঘরে পড়ে আছে। ওই স্টকটা তো আমরা তো কিছু এখনও ওই সরকার প্রশাসন তো কোনো কিছু তার উদ্যোক্তা তো কিছু ব্যবস্থা করলো না। আগেকার স্টকটা তো আমাদের ঘরে থেকে গেল, কিন্তু এখনকার যেটা লাগু জিএসটিটা আছে সেই জিএসটিটা তো আমাদের ঘরে পড়ে থেকে গেছে। সেই জিএসটিটার ইয়েটা কি করবে সরকার? সেই জিএসটিটা নিয়ে তো ভাবলো না সরকার। পেরাতে কতদিন লাগবে? আরও পেরাতে ক্লোজিং মাস না ছাড়া এগুলো আমাদের কোনো ব্যাপার হয় না। ক্লোজিং মাসে আমাদের মার্চ মাস বলে ক্লোজিং হয়, তখন ওই মাসে ক্লোজিংটা দেখলে আমাদের মনে হতো না ঠিক আছে। এতদিন সময় লাগলো, এই হঠাৎ করে 10 দিনের মাথায় জিএসটিটা লাগু করে দিল, ব্যালেন্স নীল করে দিল। সেই লাগুটা তো আমাদের কিছু ক্ষেত্রে কিছু হলো না, উল্টা নিটফল আমাদের ঘরের মাল ঘরে থেকে গেল। বিকেলে ভোরের ফুল ফোটাতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী পিতৃপক্ষে দেবীর প্রাণের সঞ্চার করে দিতে পারেন। তাহলে তিনি কি বলবেন, আর সেটা তো তারই ব্যাপার। তার বক্তব্যের কোনো প্রতিক্রিয়া দেওয়ার মতো কোনো মেধা বিজেপির মধ্যে কারণ নেই। বিশেষ দায়িত্ব পেলেন গুজরাটে, দুর্গাপুজোর দায়িত্ব আপনার উপর দেওয়া হয়েছে, কি বলবেন? কি এটা খবর দিয়েছে আপনাদের যে দুর্গাপুজোর দায়িত্ব আমাদের উপর দেয়া হয়েছে, আমার ওপর দেয়া হয়েছে? বিজেপির একটা সর্বভারতীয় প্রোগ্রাম আছে, এক ভারত শ্রেষ্ঠ ভারত। তার মূল কারণ কোভিড উত্তর পরিস্থিতিতে সারা পৃথিবীতে যে অর্থনৈতিক অস্থিরতা শুরু হয়েছে, গোটা ইউরোপ চলে গেছে মন্দার কবলে। আমেরিকায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, কিন্তু ভারতবর্ষে মুদ্রাস্ফীতিটা কিছুটা নিয়ন্ত্রণ করা গেছে। মূল্যবৃদ্ধি সে অর্থে ভারতবর্ষে বিদেশের দেশগুলোর মতো হয়নি। এটা পৃথিবীর মানুষ অবাক বিষয়ে তাকিয়ে দেখছেন। এবং সর্বোপরি নেক্সট জেন জিএসটি, যেখানে সকালের প্রাত্যহিক কাজকর্ম যেখান থেকে শুরু হয়, টুথব্রাশ থেকে শুরু করে একদম গণপণ্য পরিবহনের জন্য যে ট্রাক আছে সেটার পর্যন্ত জিএসটি কমিয়ে দেওয়া হয়েছে। অনেক মানুষ আছেন, নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষ আছেন, যারা চিকিৎসার জন্য হেলথ ইন্স্যুরেন্সের উপর নির্ভরশীল। সেখানে
জিএসটিকে সম্পূর্ণ শূন্য করে দেওয়া হয়েছে। জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে ক্যান্সারের ওষুধ পর্যন্ত সমস্ত ক্ষেত্রে আজকে জিনিসপত্রের দাম কমেছে। যেরকম মাখন ঘি দাম কমেছে, সেরকম একদম শিশুদের যে পেন, খাতা, পেন্সিল, ইরেজার সেখানের দাম কমেছে। আজকের এই বর্তমান ভারতবর্ষের আর্থসামাজিক প্রেক্ষাপটে নিঃসন্দেহে গ্রামাঞ্চলের মানুষ অনেকটা বেশি নির্ভর করেন এই টু হুইলারের উপর, মোটরসাইকেলের উপরে। মোটরসাইকেলের দাম কমেছে। মধ্যবিত্ত মানুষের একটা স্বপ্ন থাকে একটা গাড়ি কিনবেন, সেই 10 লক্ষ টাকা পর্যন্ত যে গাড়ি, 11 লক্ষ টাকায় যে গাড়ি বিক্রি হতো সেখানেও তারা 10% সাশ্রয় পাচ্ছেন। অর্থাৎ এবারের দুর্গাপুজোয় এটাই প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় উপহার। যারা গাড়ি কিনতে চান তারা 1 লাখ টাকা ন্যূনতম কমে গাড়ি কিনতে পারবেন। যারা ট্রাক্টর কিনতে চান তারা ট্রাক্টর কিনতে পারবেন, এবং যারা শাড়ি কিনতে চান তারা শাড়ি কিনতে পারবেন। সমস্ত জিনিসের ক্ষেত্রে দাম কমেছে। নিঃসন্দেহে এটা মাইক্রো লেভেলে যেমন সাধারণ উপভোক্তাদের উপকৃত করবে, একইভাবে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে এবং ভারতবর্ষের অর্থনীতিতে একটা নতুন প্রাণের সঞ্চার হবে। জিএসটির নতুন হারে সুরাহা আম জনতার। মোদীকে কৃতিত্ব দিয়ে সোশ্যাল মিডিয়ায় ডিপি প্রোফাইল পিকচার বদল বঙ্গ বিজেপি নেতৃত্বের। সৌমিক ভট্টাচার্য থেকে সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ জানালেন মোদী সরকারকে। স্বদেশি পণ্য উৎপাদন ও ব্যবহারের পক্ষে সওয়াল। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আজকে এই অবসরে ধন্যবাদ দিতে চাই। বাঙালির উৎসবকে মাথায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী এই ডেট ঠিক করেছেন যে মাতৃপক্ষ শুরু হলো, এবং মাতৃপক্ষের শুরুর পরই প্রায় নিত্য প্রয়োজনীয় 150-র বেশি জিনিসের দাম আজকে থেকে কমে যাচ্ছে। পেন, খাতা, কলম যার উপরে আগে ট্যাক্স ছিল সেগুলো জিরো হয়ে যাচ্ছে। এর ফলে সাধারণ মানুষের অত্যন্ত উপকার হবে। প্রচুর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে, এবং এটা পুজোর আগে বাঙালি সহ সমস্ত দেশবাসীকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার। কমানোর জন্য আন্দোলন তো করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই আন্দোলনের ফলে বাধ্য হলেন, দেখলেন যে ভোট বেরিয়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি কমিয়ে বলছেন আমরা করলাম। তাহলে ওনারা তো ছিলেন, মোদিও ছিলেন, জিএসটিও ছিল, দাম বৃদ্ধিও ছিল, মানুষের কষ্টও ছিল। মানুষের কষ্ট তখন চোখে পড়েনি, আজকে হঠাৎ মানুষের কষ্ট দেখে কুমিরের কান্না করছেন। এর আসল প্রতিকার এবং আসল উত্তর মানুষ বুঝে নেবে সামনের নির্বাচনে। দেশবাসীকে নবরাত্রির শুভেচ্ছা প্রধানমন্ত্রীর। সাহস সংযমে শক্তি যোগায় নবরাত্রি। উৎসব জীবনে উদ্দীপনা উৎসাহ নিয়ে আসুক। এবছরের নবরাত্রি আরও স্পেশাল। জিএসটি সংস্কারের ফলে গতি পাবে স্বদেশী মন্ত্র। আসুন আমরা উন্নত ও স্বনির্ভর ভারত গড়তে এক উৎসব সবার হৃদয়ে নতুন শক্তি ও নতুন বিশ্বাস জাগিয়ে তুলুক। নবরাত্রির দিন বার্তা প্রধানমন্ত্রীর।